আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরকে সর্বশেষ মেডিকেল কিলিংয়ের মাধ্যমে ওনাকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে যেন এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা হয়, এটা আমাদের ছাত্র সমাজের দাবি। আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, যে লড়াই আমাদেরকে শিখিয়েছেন আমাদের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুর, সেই লড়াইয়ের উপর ভিত্তি করে কিন্তু 24শে জুলাই বিপ্লব হয়েছে। 24শে জুলাই বিপ্লবের যে শহীদরা আছে, শহীদদের ইমাম বলে আমরা শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, শহীদ ইসমাম, অসংখ্য শহীদদের আপনি জীবনী পাবেন যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরের যেই আদর্শ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরের যেই বয়ান, সেটাকে তারা লালন করত, সেটা ধারণ করত, এবং তাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তারা ওই সময়ে তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরকে যখন শহীদ করা হচ্ছিল তখন শহীদ ইসমাম বলেছিল, আল্লাহ তুমি আমাকে এইভাবে শহীদ করো, এই বাংলায় যেন আমি আজাদি এনে দিতে পারি। তো সেই ইসমাম 2024 জুলাই বিপ্লবে তিনি শহীদ হয়েছেন। শহীদ আবু সাইদের স্ট্যাটাস থেকে আমরা দেখতে পেয়েছি। তো এই যে জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লব এটা একদিনে হয়নি, এটা দীর্ঘদিনের মানুষের লড়াই সংগ্রাম আছে, অসংখ্য মানুষের রক্ত, তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে জুলাই বিপ্লব পেয়েছি। এবং এই জুলাই বিপ্লবের অন্যতম যেটা হচ্ছে আমাদের পাটাতন তৈরি করে দিয়েছে, সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। তো সে কারণে এই 28শে ফেব্রুয়ারি নিয়ে, 28শে ফেব্রুয়ারি গণহত্যা নিয়ে আমাদের অনেক বেশি পাবলিক পরিসরে আলাপ হওয়া দরকার, কথা বলা দরকার। আমরা আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে 28শে ফেব্রুয়ারির সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা নতুন সরকারের কাছে আমাদের দাবি থাকবে, ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি থাকবে, 28শে ফেব্রুয়ারির সকল শহীদদেরকে যেন রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়, তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। একই সাথে এই সকল শহীদদের এবং আহতদের রাষ্ট্রের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এবং একই সাথে এই 28শে ফেব্রুয়ারি খুনি হাসিনা এবং তার দোসররা যারা গণহত্যা এবং শিশু হত্যা করেছে, 2000 আমাদের ভাই বোনকে শহীদ করেছে এবং হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে পঙ্গু করেছে, যারা এই খুনের সাথে, গণহত্যার সাথে জড়িত আছে, তাদেরকে যেন এই বাংলার জমিনে বিচার আওতায় নিয়ে আসা হয়। এটার জন্য যেন একটা কমিশন, স্বাধীন কমিশন গঠন করা হয়। গত 16 বছরে, গত 13-14 বছরে সেটা হয়নি। আমাদের প্রত্যাশা থাকবে নতুন সরকার এই কাজটি করব। এবং একই সাথে ওই সময়ে যারা জাতীয় নেতৃবৃন্দ ছিল, জাতীয় নেতৃবৃন্দদের বিরুদ্ধে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে অপবাদ দিয়ে বিচারের নামে অবিচার করা হয়েছে, যেটা আমরা এটিএম আজহার ভাইয়ের রায় পরবর্তী বিচার বিভাগ থেকে, কোর্ট থেকে যেটি বলা হয়েছে, এটা বিচারের নামে অবিচার হয়েছে, একজনের বিচার অন্যজনের উপর দায় দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিগত সময়ে যে রায়গুলো হয়েছে, সেই রায়গুলো আবার রিভিউ হওয়া দরকার। এবং আজকের দিনটি একটি বেদনাদায়ক দিন, একটি ঐতিহাসিক দিন। 28শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি রক্তাক্ত দিন। আমরা অনেকগুলো দিন নিয়ে, দিবস নিয়ে উদযাপন করি এবং সেগুলো উদযাপন করা দরকার, কিন্তু 28শে ফেব্রুয়ারি বাংলার জমিনে যেভাবে রক্ত ঝরেছে, যেই গণহত্যা হয়েছে, যেই শিশু হত্যা হয়েছে, সর্বস্তরের নাগরিকদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, সেটা নিয়ে যেভাবে আলোচনা করা দরকার ছিল পাবলিক পরিসরে, সেই আলোচনাগুলো হয়নি। 2013 সালের 28শে ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের রায় পরবর্তী সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল। সেদিন খুনি হাসিনা এবং তার পেটোয়া বাহিনী, একই সাথে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুরো রাষ্ট্রযন্ত্রকে এক করে দেশের নাগরিককে গণহত্যার জন্য তারা লেলিয়ে দিয়েছিল। আমরা দেখতে পেয়েছি একদিনে প্রায় শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, এবং এটা সপ্তাহব্যাপী গণহত্যা সংগঠিত হয়েছে। প্রায় 2 শতাধিক নাগরিক হত্যা করা হয়েছে এবং প্রায় হাজার হাজার নাগরিকদেরকে পঙ্গু করা হয়েছে। এখন অসংখ্য আমাদের ভাই বোনরা তারা হাসপাতালে পেতে কাতরাচ্ছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। তো এই যে 28শে ফেব্রুয়ারির যে লিগাসি, যে আজাদির যে লড়াই, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরকে সর্বশেষ মেডিকেল কিলিংয়ের মাধ্যমে ওনাকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে যেন এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা হয়, এটা আমাদের ছাত্র সমাজের দাবি, এটা আমাদের
সবার গণদাবি। আমরা আশা করব অন্তর্বর্তী নতুন যে সরকার এসেছে সেই সরকার এই গণহত্যার বিচার এবং শহীদদের স্বীকৃতি, আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন এবং একটি স্বাধীন কমিশন গঠন করার মাধ্যমে এই বিচার প্রক্রিয়া সুস্থভাবে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করবে। এবং একই সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর আমাদেরকে যে আজাদির লড়াই শিখিয়েছে, যে ইনসাফের লড়াই আমাদেরকে শিখিয়েছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তিনি যেভাবে প্রতিরোধ জারি রেখেছেন, সেই লড়াই সংগ্রাম যেন আমরা জারি রাখি, তার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই জায়গায় এমন কেউ নেই যিনি আল্লামা সাঈদীর ওয়াজ শোনেননি। আল্লামা সাঈদী তিনি যে ওয়াজ করতেন, তার এই ওয়াজ শুধুমাত্র ধর্ম প্রচার ছিল না, তার এই ওয়াজের মধ্য দিয়ে তিনি এই অঞ্চলের মানুষকে এই অঞ্চলের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে তিনি সচেতন করেছেন। তার ওয়াজের মধ্য দিয়ে তিনি এই অঞ্চলের আধিপত্যবাদ বিরোধী যে শক্তি, তার বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ভূমিকা রেখেছেন। ফলে আল্লামা সাঈদীর এমনকি আল্লামা সাঈদী তার এই ওয়াজের মধ্য দিয়ে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন। ফলে আমরা জানি আল্লামা সাঈদী যে অঞ্চল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তিনি আমাদের অধিকাংশ হিন্দু ভাইদের ভোটেই নির্বাচিত হয়েছিলেন। ফলে আল্লামা সাঈদী শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আল্লামা সাঈদী শুধুমাত্র একজন আলেম নয়, তিনি এই অঞ্চলের আজাদির সিলসিলার, এই অঞ্চলের আধিপত্যবাদ বিরোধী শক্তি, তার বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ আইকন। ফলে আমরা দেখেছি এ অঞ্চলে যারাই আধিপত্যবাদ বিরোধী লড়াই করেছে, সেই শহীদ ওয়াসিম থেকে শুরু করে, শহীদ আবু সাঈদ থেকে শুরু করে, শহীদ ওসমান হাদি থেকে শুরু করে প্রত্যেকের কণ্ঠেই আল্লামা সাঈদীর কথা অনুরণিত হয়েছে। ফলে আল্লামা সাঈদীকে আধিপত্যবাদ বিরোধী শক্তি একটি থ্রেট হিসেবে দেখেছে। ফলে তার বিরুদ্ধে ন্যায় ভ্রষ্ট বিচারের মাধ্যমে, এবং সেই বিচার কী পরিমাণ ন্যায় ভ্রষ্ট ছিল তা আজকের বাংলাদেশের কাছে পরিষ্কার। সাক্ষীকে গুম করে পার্শ্ববর্তী দেশে নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু যখন এই নানা নাটকীয়তার পরেও এই ন্যায় ভ্রষ্ট বিচার করা হলো, যেহেতু তিনি এই অঞ্চলের জনগণের মানুষ ছিলেন, এই অঞ্চলের জনগণের নেতা ছিলেন, এই অঞ্চলের আধিপত্যবাদ বিরোধী মানুষের আল্লামা ছিলেন, ফলে আমরা দেখেছি এই অঞ্চলের মানুষ কিভাবে সেই রায়কে সেদিন প্রতিবাদ জানিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে এক নিকৃষ্ট নজির স্থাপন করেছে তৎকালীন আওয়ামী সরকার। আমরা দেখেছি কিভাবে রাষ্ট্রযন্ত্র কর্তৃক প্রযোজিত রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিয়ে কিভাবে সাধারণ মানুষের উপর গুলি করা হয়েছে। এবং আমরা আরও দুঃখের সাথে বলতে চাই, আল্লামা সাঈদীর রায় পরবর্তী যে গণহত্যা হয়েছে, যে গণহত্যায় সারা বাংলাদেশের প্রায় 200-র উপর মানুষ, 200-র কাছাকাছি মানুষ মারা গিয়েছেন, কিন্তু আমাদের মিডিয়া, আমাদের সুশীল সমাজ একটা কালেকটিভ অ্যামনেশিয়া হয়েছে, আমাদের স্মৃতি ভ্রষ্ট হয়েছে বললে ভুল হবে, বরং বলতে হবে আমাদের স্মৃতি ভ্রষ্ট করানো হয়েছে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু করে 3 মার্চ পর্যন্ত এই 2-3 দিনের গণহত্যায়, মাস মার্ডারে সারা দেশে 200-র কাছাকাছি মানুষ মারা গিয়েছে, কিন্তু এই স্মৃতি থেকে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা 2026 সালে যে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে যেই জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের এই গণতান্ত্রিক লড়াই শুধুমাত্র একদিনের লড়াই নয়। এই লড়াইয়ে যারা বিগত ফেসিবাদী আমলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তার মধ্যে ফেসিবাদ বিরোধী চরিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আইকন হচ্ছে আল্লামা সাঈদী। আমরা যে সমস্ত ট্র্যাজেডি পার করে, গণহত্যা পার করে এই 24-এর গণ অভ্যুত্থান এবং 26-এর গণতান্ত্রিক নির্বাচন পেয়েছি, তার মধ্যে এই আল্লামা সাঈদীর রায় পরবর্তী গণহত্যা তার সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্র্যাজেডি। আমরা দেখেছি কিভাবে মানুষ আল্লামা সাঈদীর রায়ের যখন ঘোষণা হয় রাস্তায় নেমে এসেছে। আমরা বিশ্বাস করি এই রায় পরবর্তী মানুষের যেই রাস্তায় স্বতঃস্ফূর্তভাবে নেমে আসা, এটা শুধুমাত্র একজন মানুষের প্রতি ভালোবাসা নয়, বরং এটা এই অঞ্চলের মানুষের আজাদির প্রতি যে স্পৃহা, তার হচ্ছে সমর্থন। কিন্তু রাষ্ট্রযন্ত্র তার পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে, তার রাষ্ট্রযন্ত্র লেলিয়ে দিয়ে, তার আওয়ামী সন্ত্রাসী বাহিনী তাদেরকে লেলিয়ে দিয়ে শত শত মানুষকে হত্যা করেছে। কিন্তু মানুষ সেদিন, আমরা যদি বলি যে মানুষ এক রাজনৈতিক আধ্যাত্মিকতায়
উদ্বুদ্ধ হয়ে তাদের জীবন দিয়েছে। ফলে আমরা আজকের এই মিডিয়াতে আজকের সাংবাদিক ভাইদেরকে সামনে রেখে আমাদের যে আয়োজন, আমরা মূলত এই যে 200 মানুষকে গণহত্যা করা হয়েছে তাদের কথা স্মরণ করে, এবং আমরা চাই এই যে মানুষগুলোকে গণহত্যা করা হলো, নির্বিচারে হত্যা করা হলো, আগামী দিন আজকে যারা সরকারে আছেন, প্রশাসনে আছেন, এই গণহত্যার দ্রুত বিচার হবে। এবং এই যে গণহত্যা রাষ্ট্রযন্ত্র কর্তৃক পরিচালিত, এবং আমরা দেখেছি সুশীল সমাজ পর্যন্ত তারা এই গণহত্যাকে লেলিয়ে দিয়েছে, বুদ্ধিজীবীরা এই গণহত্যাকে উদ্বুদ্ধ করেছে। ফলে এই গণহত্যার বিচার এই সরকারকে দ্রুত করতে হবে। এবং যারা যারা গণহত্যা শিকার হয়েছেন, শুধুমাত্র হত্যা না, আমরা দেখেছি কিভাবে জীবন্ত শহীদ করা হয়েছে, বহু মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে এই দিন। আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই, যারা খুনের শিকার হয়েছেন তাদের বিচার করার, এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারের ভরণ পোষণ, এবং তারা যে সমস্ত অসহায় অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন, সরকারকে সেই সমস্ত ব্যবস্থার প্রতি খেয়াল রেখে, এবং সেই যে স্মৃতি 2013-র যে স্মৃতি, সেই স্মৃতিকে আমাদের মধ্যে আবার জীবিত করার উদ্দেশ্যে আমাদের এই আজকের আয়োজন। আমরা আজকের এই আয়োজনকে সফল করব। ধন্যবাদ সাংবাদিক বন্ধুদেরকে যারা উপস্থিত হয়েছেন।